ব্যবহার করেছে এই খুনি হাসিনা বাংলাদেশের আপন মানুষের গণতন্ত্রকে নষ্ট করেছে। গণতন্ত্রকে আপনার ফ্যাসিস্টন্ত্রে রূপ ধারণ করে তারা একনায়কতান্ত্রিক তার বাবার মতো করে একটি অরাজকতার সরকার ব্যবস্থা গঠন করেছিল। কিন্তু তারা এই বাংলাদেশে, এই জুলাইয়ের বাংলাদেশে, ৭১-এর বাংলাদেশে, ৫২-এর বাংলাদেশে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আমরা বলতে চাই যে এই হত্যাগুলো হয়েছে, এখনো পর্যন্ত এদেরকে আইনের আওতায় এনে কোনো বিচার করা হচ্ছে না। কোন বিষয়টা নিয়ে এখন কথা বলবো, এবং এক একটা বিষয় তারা আড়াল করতে আরেকটা বিষয় নিয়ে তারা কথা বলে। আমরা যখন জুলাই নিয়ে কথা বলি তখন পিলকানার নিয়ে একটা ফাইজলামি করে, আমরা যখন শাপলা চত্বরের নিয়ে কথা বলি তখন তারা জুলাই নিয়ে একটা ফাইজলামি করে, জুলাই সনদ নিয়ে ফাইজলামি করে। আপনারা জানেন একটা সংসদ চলতে গেলে প্রতি ঘন্টায় ১,৬৩,৪১,৮৪০ টাকা খরচ হয়। এটা আপনার আমার টাকা দিয়ে, এই দেশের মেহনতি মানুষের টাকা দিয়ে এই সংসদ চলে। এই সংসদে কি ফাইজলামি করার জন্য কি আপনাদেরকে পাঠানো হয়েছে? আপনাদের কি এখানে ওই ৭২-এর সংবিধান নিয়ে তারপরে আপনাদের কি বলে আর ওই রাজাকার হ্যান ত্যান বলার জন্য কি আপনাদেরকে এখানে পাঠাইছে? আপনার তেলের সংকট, মানুষের সংকট, মানুষের যে দৈনিক দিন যে তার একটা ইনকামের একটা সোর্স তাদেরকেও বার করে দিতে হবে। আপনারা দেখছেন কিছুদিন আগে ওই সিটি কর্পোরেশন মানুষগুলো বসেছিল রাস্তার পাশে। আমাদের দেশে ভাই কিন্তু উদ্যোক্তা হয় না। কেন হয় না? এই জালেম সরকারদের জন্য উদ্যোক্তা হয় না। কেন? তাদের যে লাঠিয়াল বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী আছে, তাদের চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে যদি না দেয়, তাই ওই শ্রমিকরা যে আপনার এখানে যে উদ্যোক্তা যারা আছে, যারা দোকানপাট করেছে, তাদের রাত্রের বেলা তাদের দোকানে থেকে সরিয়ে নেওয়া হয়, ভাঙচুর করে, নাহলে জ্বালাপোড়া করে, এগুলা করে তারপরে যদি টাকা না দেয় তাদেরকে করে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে কত সুন্দর করে এক একটা সাদা স্তর করে র্যাক টানছে। আপনারা কি দেখেছেন প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ? আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে তাদেরকে আগে উচ্ছেদ করার বিষয়টা কি ছিল? তাদের উচ্ছেদ করার বিষয়টা এই ছিল যে তারা সামনে যেন চাঁদাবাজি একটা ভালোভাবে একটা এই সমঝোতার মাধ্যমে, যে সমঝোতা মন্ত্রী যেটা বলেছিলেন, এই সমঝোতার ভিত্তি করে তারপরে এ করছিল। কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই সরকারকে যে জুলাই গণহত্যার বিচার যদি না করেন তাহলে আমরা যত আহত যোদ্ধারা আছে এবং নিহতর পরিবার আছে তাদেরকে নিয়ে একসাথে সংসদের সামনে চলে যাব। সংসদের সামনে তারপরে কাউরে আমরা ঢুকতে দেব না। আমরা বলতে চাই বিচার করেন। এই বিচার যদি না করতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা স্বীকার করেন। আমরা আমাদের বিচার কীভাবে আদায় করতে হয় এটা কিন্তু আমরা এই জুলাইয়ের এই যুব সমাজ কিন্তু শিখে গিয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।